দক্ষিণ এশিয়ার কূটনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে নতুন উত্তেজনা দেখা দিচ্ছে। বিশেষ করে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক এখন বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি উঠেছে। প্রশ্ন হচ্ছে, এই সতর্কতার পেছনে কারণ কি? কেন আবার গ্রেটার বাংলাদেশ নামে পরিচিত পুরনো বিতর্কটি আলোচনায় ফিরে এসেছে? গত এক বছরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। অপরদিকে ঢাকার সঙ্গে ইসলামাবাদ ও বেইজিং এর সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। এই দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই জটিল থাকায় বিষয়টি নয়াদিল্লির কৌশলগত মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সম্প্রতি ডক্টর ইউনূসের একটি মন্তব্যকে ঘিরে ভারতের গণমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। চীনে এক বক্তব্যে তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বাণিজ্যিক ও সমুদ্র পথের ক্ষেত্রে বাংলাদেশের উপর নির্ভরশীল। এই বক্তব্যকে ভারতের কৌশলবিদরা কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন, কারণ ভারতের উত্তর পূর্ব অঞ্চল বা সেভেন সিস্টার্স এলাকা দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর হিসেবে বিবেচিত। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিদের সাম্প্রতিক বৈঠক নিয়েও ভারত উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে যখন নয়াদিল্লি এই দুই দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রয়েছে। ভারতের একটি সংবাদ মাধ্যম দাবি করেছে, বাংলাদেশের একটি শিল্প সংক্রান্ত বইয়ে ভুলভাবে উপস্থাপিত একটি মানচিত্রে ভারতের আসাম অঞ্চলকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। যদিও বাংলাদেশি সূত্রগুলো বলছে এটি মূলত কোনো তরুণ শিল্পীর তৈরি গ্রাফিতি, যেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। এই পুরো বিতর্কের প্রেক্ষাপটে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক সাক্ষাৎকারে বলেন, ভারত শান্তি চায়, কিন্তু প্রয়োজনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি তাদের রয়েছে। তিনি আরও পরামর্শ দেন, বাংলাদেশের নেতৃত্বের উচিত আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে বক্তব্যে সংযম বজায় রাখা। এদিকে ভারত তাদের উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার করছে বলে জানা গেছে। আসাম, বিহার ও পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় নতুন 3টি সামরিক ঘাঁটি স্থাপনের কাজও শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক অক্ষ বাংলাদেশ, চীন ও পাকিস্তানের সম্পর্ক ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। তবে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক আস্থা ও সংলাপই হতে পারে একমাত্র পথ।